ভাঙচুর অগ্নিসংযোগের ৩ দিন পর ধানমন্ডি ৩২ নম্বর পরিদর্শনে গিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত সচিব হামিদুর রহমান খান। সহকর্মী আলামিন হক অহন রয়েছেন সেখানে, যাব তার কাছে। অহন, গৃহায়ন সচিব সেখানে গিয়ে কি করলেন, বিস্তারিত জানাবেন আমাদের। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। তিনি মূলত এসেছিলেন যে এখানে যে বরাদ্দ দেওয়া হয়েছিল যে প্লটগুলো, সেগুলো বঙ্গবন্ধু কিংবা তার পরিবারের কারো নামে বরাদ্দ আছে কিনা। তিনি যদিও গণমাধ্যমে এ বিষয়ে কিছু বলেননি, তবে আমরা যতটা জানতে পেরেছি এখানে প্রায় 100 কাঠার মতো জায়গা রয়েছে, যেগুলো ধানমন্ডি 32-এর এই অবকাঠামোগুলো যেগুলো দেখছেন ভেঙে ফেলা হয়েছে এর মধ্যে নির্মিত ছিল, এবং এর মধ্যে মাত্র 20 কাঠা বঙ্গবন্ধু যে স্মৃতি জাদুঘর সেটির নামে বরাদ্দ ছিল। বাকিগুলো কার নামে বরাদ্দ ছিল এবং সেটি কীভাবেই এই স্মৃতি জাদুঘরের যে 20 কাঠার মধ্যে সেই আওতার মধ্যে চলে এলো, সেই বিষয়গুলো তিনি খোঁজখবর নেওয়ার জন্য এসেছিলেন। এবং তিনি ঘুরে দেখেছেন এর পাশে একটি নির্মাণাধীন ভবন রয়েছে, সেই ভবনটির অনুমতি বা কোথা থেকে নিলেন সেটিও এখন পর্যন্ত মন্ত্রণালয়ের কাছে সেই কাগজপত্র নেই। তারা এই বিষয়গুলো তাদের মধ্যে আলোচনা করছিলেন, গণমাধ্যমে তারা এখন পর্যন্ত কিছু বলেননি। তবে আমরা যতটা জানতে পেরেছি গণমাধ্যমে হয়তো তিনি পরে কথা বলবেন, তবে এখন পর্যন্ত এই যে অবকাঠামোগুলো রয়েছে সেগুলো তো এখনও ছিন্নমূল মানুষ যারা রয়েছেন তারা রড লোহালক্ষ সংগ্রহ করার জন্য ভাঙচুর করছেন। এরপরে হয়তো এই প্লটটি কার নামে বরাদ্দ ছিল এবং এই বিষয়ে কোনো সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় কিনা সেটি হয়তো জানানো হতে পারে। তবে এখন পর্যন্ত আমরা যতটা জেনেছি এখানে 4টি প্লট একেবারে লাগোয়া, সেই 4টি প্লটের একটিতে তো বঙ্গবন্ধুর যে মূল ভবনটি সেটি রয়েছে, এবং আরেকটি বর্ধিত প্লট যেটি পরবর্তীতে এই প্লটের অংশ হয়ে গেছে। তবে সেটি কিভাবে হলো, এত বড় প্রায় 100 কাঠার মতো জায়গা কিভাবে এর আওতায় আসলো, সেটি মূলত পর্যবেক্ষণ করছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। অহন, ধন্যবাদ আপনাকে।